24 ঘন্টা বন্দর না খুললে শ্রমিকদের বেতন বোনাসের দায় নেবে না মালিকরা। ঈদ সামনে রেখে তৈরি পোশাক শিল্পে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজেএমইর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার 21 মে বিকেলে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের তৈলার দ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির 5 দফা দাবিগুলা উপস্থাপন করা হয়। কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মেহেদীবাগে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 20 মে দিবাগত রাতে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৌলভী জাবের নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। নূর কামাল ও মৌলভী জাবের নেতৃত্বে 2 ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়।